রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও দেশের সব থানার অভ্যন্তরীণ নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। গতকালের তুলনায় আজ যানবাহন চলাচল বেড়েছে। ঢাকার সড়কে নিয়ন্ত্রণে সকাল থেকে গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে দায়িত্ব পালন করছে আনসার বাহিনী। তাদের সাহায্য করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের কর্মীরা। অফিস আদালতেও বেড়েছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সজল সাইক। সজল, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা সব মিলিয়ে জানতে চাই। নিশি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকাতে। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন সড়ক ঘুরেছি। বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে সকালে কিন্তু যান চলাচল কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যাও বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু গণপরিবহনের সংখ্যাও বেড়েছে এবং রিক্সা এবং সিএনজির সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রাস্তায়। অপরদিকে ট্রাফিক ব্যবস্থার কথা যদি বলি, কালকে থেকেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করছে এবং তাদের পাশাপাশি কিন্তু আনসার সদস্যরা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। তবে শিক্ষার্থীদের যেই তৎপরতা, তারা যেভাবে সকাল থেকেই এই রোদের মধ্যে কিন্তু তারা বিভিন্ন সড়কে, মানে বলা যায় যে রাজধানীর প্রতিটা সড়কে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। শিক্ষার্থীদের এই তৎপরতা দেখলে বোঝার উপায় নেই যে আসলে শিক্ষার্থীদের সহায়তা করছে আনসার সদস্যরা। আমি যেই শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে যেহেতু ট্রাফিক পুলিশ নেই রাস্তায় এখন, অতএব ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা। বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা স্বইচ্ছায় এই দায়িত্বটি তুলে নেয় এবং তারা বিনা পারিশ্রমিক কিন্তু তারা এই ট্রাফিকের দায়িত্বটি পালন করছে। সেক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে রাস্তায়। তারা বলছে যতদিন পর্যন্ত না পরিপূর্ণভাবে ট্রাফিক পুলিশ এই দায়িত্বটি নিবে, ততদিন পর্যন্ত তারা রাস্তায় থাকবে। নিশি, অনেক ধন্যবাদ সজল সাইক।